ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হঠাৎ করেই কিছু সন্ত্রাসীদের অতর্কিত হামলা। কোনো কিছু বুঝে ওঠার আগেই সব কিছু তছনছ হয়ে যায়। দেখেন অনেক দামি একটা গাড়ি কি নৃশংসভাবে তারা ভেঙেছে, কোনো কিছু বাদ রাখেনি। শুধু একটা গাড়ি না, এরকম অনেক গাড়ি আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলোই দেখাবো। তো সামনে একটা গাড়ি আছে, কালের কণ্ঠের গাড়ি, এটি দেখতে পাচ্ছেন। এই গাড়িটির সামনের গ্লাস এবং সাইডের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাই, এই গাড়িটারও সামনের গ্লাস ভাঙা হয়েছে। তো এরকম অনেকগুলো গাড়ি একসাথে ভাঙা হয়েছে। আমরা এই পর্যায়ে একজনের সাথে কথা বলি। যেই লাঠিগুলো দিয়ে আঘাত করা হয়েছে গাড়িতে, দেখেন এই যে লাঠি ছোটা ভেঙে পড়ে আছে রাস্তায়। এই হচ্ছে লাঠি ছোটা। দেখেন এই গাড়িরও সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গাড়ির সাইডে ভাঙা হয়নি, শুধুমাত্র সামনের গ্লাসটা ভাঙা হয়েছে। দেখেন এই গাড়িটাকে ফুলের টপ দিয়ে আঘাত করা হয়েছে। আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাই, এই গাড়িটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন সামনের গ্লাস এবং সাইডের গ্লাস কিচ্ছু নেই, দেখেন অবস্থা। এই হামলাটা মূলত হঠাৎ করেই হয়েছে, নির্বাচনের পরবর্তী সময় কিন্তু হয় নাই। আজকে 19 তারিখ, আগস্ট মাসের 19 তারিখ। দেশ স্বাধীন হয়েছে 5 তারিখে, আগস্ট মাসের 5 তারিখে। এতদিন কিন্তু নীরব ছিল, একেবারেই হঠাৎ করে হামলাটা হয়েছে। গাড়ির ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন অবস্থা। কাঁচের টুকরো পরে আছে ভিতরে। ভিতরের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন সাইডের গ্লাসগুলো কিভাবে ভাঙা হয়েছে। দেখেন কি অবস্থা। অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো রাখা হয়, সেই গাছের টব দিয়ে মূলত ভাঙা হয়েছে। দেখেন এই যে টবের টুকরো পরে আছে। চেয়ার দিয়েও ভাঙা হয় কাজ। মেন গেটের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে মেন গেট। কাচের দরজা ভেঙে ফেলা হয়েছে। দেখেন অবস্থা। এই ফুলের টপ দিয়ে মূলত ভাঙা হয়েছে। এই ছিল ভিতরের অবস্থা। এই হচ্ছে প্রধান ফটক। দেখেন কাচের দরজা, দরজাটা ভেঙে ফেলা হয়েছে। হঠাৎ করেই 15-20 জনের একটি টিম এসে ভেঙে তছনছ করে চলে যায়। দেখেন আমার ভিডিও করো। ভাই